সকাল 11টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগেই তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় মন্ত্রীকে। পরে কাট্টলিতে নিজ বাসভবনে গিয়ে বাবা মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শেয়ার বাজারে আস্থা ফেরানো এবং আসন্ন বাজেটে কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেন মন্ত্রী। সকাল 11টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার আগে থেকেই লোকে লোকারণ্য বিমানবন্দরের বাইরের চত্বর, চলে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন। বিমানবন্দর থেকে সরাসরি কাট্টলিতে নিজ বাসভবনে যান অর্থমন্ত্রী। সেখানেই বাবা মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, শেয়ার বাজার নিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। শেয়ার বাজারকে নিয়ে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ে অনেকগুলি আমাদেরকে আইন কানুন পরিবর্তন করে শেয়ার বাজারের পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে ভালো শেয়ার বাজারে আসে। অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অর্থনীতিতে স্বচ্ছতার অভাব এবং অনিয়মের প্রভাব পড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। আসন্ন বাজেটে তিনি কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেন। আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল, উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা সহ প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা। এটা অবশ্যই আমাদের চট্টগ্রামবাসীর জন্য সুসংবাদ যে আমরা চট্টগ্রামে অর্থমন্ত্রী পেয়েছি। দুর্নীতি বিরোধী একটি সমাজ চাই, আমরা রাষ্ট্র চাই। চট্টগ্রামে অবকাঠামোগত যে উন্নয়ন, সেটা আমির খসরু মাহমুদ চৌধুরীর হাত ধরে হয়েছে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী যেন বাস্তবে রূপ হয়। প্রত্যাশা করছি চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী ঘোষিত হয়েছিল। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চট্টগ্রামে বাজার মনিটরিংয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল 11:30টায় নগরীর চকবাজারের একাধিক কাঁচা বাজার, মুরগি ও গরুর মাংসের দোকানে এই অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা ও ক্রয় রসিদ না রাখা, ওজনের হেরফের এবং অতিরিক্ত মূল্য আদায় সহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পায় অভিযান টিম। 7টি প্রতিষ্ঠানকে 18,000 টাকা জরিমানার পাশাপাশি বিক্রেতাকে সতর্ক করা হয়। দ্রব্যমূল্যের লাগাম টানতে নিয়মিত নজরদারি চলবে বলেও জানান কর্মকর্তারা। রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়িতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দুপুরে জেলা শহরের বাজারে এই কার্যক্রম চালানো হয়। এ সময় দোকানীদের সতর্ক করার পাশাপাশি বিক্রয় মূল্য তালিকা না রাখায় 2 দোকানে নগদ টাকা জরিমানা করা হয়। আগামীতেও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এই ধারা অব্যাহত রাখা হবে বলেও জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে আলোকসজ্জা, ধোঁয়া মোছা এবং রং তুলির কাজ। প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রভাত ফেরি নিয়ে আসবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনটি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। দর্শক, বন্দরনগরীর ইফতার বাজারের খবরাখবর জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। একটু ইফতার বাজারটা ঘুরে দেখতে চাই, কি কি আইটেম দেখতে পেলেন আপনি এবং কোন খাবারের চাহিদা বেশি? চট্টগ্রামে সবচেয়ে বেশি যেই খাবারটি চলে সেটি হচ্ছে মেজবানির মাংস। সেটি বিভিন্নভাবেই কিন্তু আসলে যারা মেজবানি রান্না করেন তারা তাদের মতো করে রান্না করে সেটি ক্রেতাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করছেন। আমি যেই জায়গাটিতে রয়েছি এখানেও আসলে বিভিন্ন মেজবানি মাংসের পাশাপাশি বিভিন্ন ধরনের হালিম, সেটি আসলে বেশ জনপ্রিয় এবং ক্রেতারা কিন্তু দুপুরের পর থেকেই সেটি কেনা শুরু করেছেন। বিশেষ করে যেহেতু আজকে সপ্তাহের ছুটির দিন, সেক্ষেত্রে কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা সমাগম অনেকটা বেশি। আপনি দেখছেন বিভিন্ন পদের যে বাহারি যে ইফতার সেটি সাজিয়ে রেখেছেন এবং ক্রেতারা তাদের পছন্দ এবং দামের সাথে যাদের মিলে যাচ্ছে তারা সেই খাবারটি কিনে নিচ্ছেন। বিশেষ করে গত বছরের তুলনায় এবারে বিভিন্ন পদের যে খাবারগুলো রয়েছে, ইফতার সামগ্রী রয়েছে, সেগুলোর দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। তবে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন যে নিত্যপণ্যের দাম আসলে বেশি থাকায় গত বছরের তুলনায় কিংবা বিভিন্ন
যে উপকরণের দাম আসলে বাড়ায় সেটি তাদের মধ্যেও আসলে তাদেরকে বাধ্য হয়ে বাড়াতে হয়েছে। তারপরে এখানকার ক্রেতারা যারা আসছেন তারা আসলে একটু মান ভালো এই কারণেই এখানে এসেছেন এবং বিভিন্ন মাংসের কাবাব, বিভিন্ন ধরনের হালিম, তার পাশাপাশি এখানে আমরা দেখছি মাছের বিভিন্ন ফিশ আইটেমগুলো এখানে রয়েছে এবং সেই আইটেমগুলো বেশ ভালো চলছেন এবং দুপুরের পর থেকে এখানে ক্রেতারা আসছেন এবং তারা কিন্তু তাদের পছন্দসই। দেখছিলাম ইফতার বাজার আসলে বেশ জমজমাট। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।